শেষ বন্ধন নাহিলা বৃথায় জন্ম গেল তাহার শেষ নাহিলা বৃথা জন্ম গেল তাহার বিদ্যা খুলে কি করিবে তাহার বিদ্যা খুলে কি করিবে দেখো বিদ্যার্থী যদি বড় হয় যদি হৃদয়ে কৃপা না হয় তবে বিদ্যাতে যদি কাজে আসবে না তাই না যদি সংসার জীবনে বিদ্যা দুই প্রকার এক হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা আর এক হচ্ছে পুঁথিগত বিদ্যা যেগুলি মাস্টারের কাছ থেকে বই পড়ে শিক্ষা সেটি পুঁথিগত বিদ্যা আর আধ্যাত্মিক বিদ্যা যদি জীবনে কেউ না পায় তবে সে সন্তান পিতামাতাকেও সুখ দেবে না পিতামাতাও সেই সন্তান থেকে কখনো সুখ পাবে না তাই এই পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে সন্তানদের দিন আধ্যাত্মিক বিদ্যা এই হৃদয় চরণকে চিনতে শেখান তাই কি বলছে বিদ্যা তুলে কি করিবে তাহার বিদ্যা তুলে কি করিবে তাহার নিতাই নাম নিলে মুখে মলিলে সংসার সুখে নিতাই নাম নিলে মুখে আর নিতাই নাম নিলে মুখে মলিলে সংসার সুখে নিতাই 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 বংশ নিতাই সেই পশু বড় দুরাচার গো সেই পশু বড় দুরাচার সেই বড় দুরাচার সংসার জীবনে কত পশু রয়েছে তাই না বাঘ সিংহ গন্ডা তাদের আমরা পশু বলি কিন্তু যে মানুষগুলো জন্ম নিয়েও বিদায় বিদায় করে দাঁড় রাখতে পারবে সেই পশু বাঘ সিংহ থেকে আরো খারাপ বলা হয়েছে তাই না তাই আমরা মানুষ হয়ে এসেছি পৃথিবীতে বিদায় করা গৌর বলে এটা আমাদের কর্তব্য আমরা তো পশু নয় কিন্তু যদি একবার বিদায় করে দাঁড় রাখতে পারি তবে এই বাঘ সিংহ পশু থেকেও আমরা সব থেকে বড় পশু তাই না তাই কি বলছে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার অহংকারে মত্ত হয়ে নিতাই পদ আসুরে অহংকারে মত্ত হয়ে অহংকারে মত্ত হয়ে নিতাই চরণ পাশে অহংকারে পাশে অসত্যকে সত্য করি মানিব অসত্যকে সত্য করি মানি কি করছি আমরা অহংকার মত হয়ে গেছি তাই না আমাদের ছিল একতলা বাড়ি হয়ে গেছে দুতলা বাড়ি মধ্যে অহংকার চলে এসেছে আমাদের বাড়িতে যারা ছেলে পুলে ছিল তারা কেউ কেউ চাকরি বাকরি পেয়ে গেছে কিছু টাকার আমদানি হয়ে গেছে অহংকার চলে এসেছে আমার ছেলে বড় শিক্ষিত আমার অহংকার চলে এসেছে তাহলে কি হলো অহংকারে মত্ত হয়ে নিতাই চরণ পাশে অহংকারে মত্ত হয়ে নিতাই চরণকে ফেলে ফেলে দিচ্ছি আমরা অসত্যকে সত্য করি মানি অসত্যকে সত্য
সব কিছু দিয়ে তোমাকে চলে যেতে হবে, তাই তো অসত্য মিথ্যা। কিন্তু সত্যকে ছেড়ে দিয়ে আমরা মিথ্যাকে বেশি করে আঁকড়ে ধরেছি। তাই কি বলছে? অসত্য রে সত্য করি মানি, অসত্য রে সত্য করি মানি, আর নিতাইয়ের করুণা হবে, রোজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে, রোজে রাধা কৃষ্ণ পাবে। ভজ নিতাই চরণ দুখানি, ভজ নিতাই চরণ দুখানি। কি বলছে? নিতাইয়ের করুণা হবে সবার প্রতি, তাই কি করতে হবে? ভজ নিতাই চরণ দুখানি, ভজ নিতাই চরণ দুখানি। ভজ ভজ তোমরা নিতাই ভজ, ভজ ভজ তোমরা নিতাই ভজ, ভজ ভজ তোমরা নিতাই ভজ, আর ভজ ভজ তোমরা নিতাই ভজ। নিতাই ভজবে গৌর পাবি, ভজ ভজ তোমরা নিতাই ভজ, ভজ গৌর পাবি, ভজ ভজ তোমরা নিতাই ভজ। অসত্য রে সত্য করি মানি, অসত্য রে সত্য করি মানি, নিতাইয়ের চরণ সত্য বাবা, আহারে শিব নিত্য, নিতাইয়ের চরণ সত্য, আহারে শিব নিত্য, নিতাইয়ের চরণ সত্য। তাই চরণ একমাত্র সত্য, তাই না? যেমন পৃথিবীতে আসলে শাসন কৃষ্ণ নামই সত্য। তাই যদি সত্য জিনিস সেটিকে অবলম্বন করতে হবে, ধরতে হবে। কিন্তু আমরা সদা সর্বদা মিথ্যা দিকে সবাই ছুটে চলেছি, সত্য দিকে জানতেও পারছি না, তাই না? তাই করে নিতাই চরণ সত্য, তাহার সেবা নিত্য। নিত্য নিত্য মানে কি? প্রতিনিয়ত প্রত্যেক দিন শুধু নিতাই চরণ সেবা করো। তাহারে সেবা আর নিতাই চরণ সদা করো, নিতাই চরণ সদা করো, নরোত্তম করো দুঃখী, নিতাই মনে করো সুখী, নরোত্তম করোই দুঃখী, নিতাই মনে করো সুখী। আমরা সবাই প্রার্থনা করছি নিতাইয়ের চরণের কাছে, তাই না? আমরা বড় দুঃখী সংসার জীবনে, প্রভু সংসার করেছি বলে কিন্তু তোমাকে আমরা ডাকতে পারি, তাই আমরা বড় দুঃখী। কিন্তু আমরা আমাদেরকে তুমি সুখী করো, তাই না? রাখো রাঙা চরণের পাশে, রাখো রাঙা চরণের পাশে, রাঙা চরণের পাশে আমাদের ঠাঁই দিও। তাই আমরা কি বলছি? রাখো রাঙা চরণের পাশে, রাখো রাঙা চরণের পাশে, ভাই চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো, প্রভু জন্মে অপরাধী চরণ ছাড়া করুণা গো, প্রভু জন্মে অপরাধী, হরিব হরিব করুণা গো, বহু জন্মে অপরাধী, ওই চরণের পাশে বহু জন্মে
চরণের পাশে। দেখুন, আমরা সংসার জীবনে হয়তো কিছু টাকা হয়েছে, কিছু অর্থকড়ি হয়েছে, আমরা মনে করি আমরা বড় সুখে আছি, তাই না? কিন্তু দেখো মা, দেখো বাবা, সকলকে কি সত্য এবং ন্যায় কথা বলি। দেখো, আমরা কারো বা বয়স 40, কারো বা 50, কারো বা 30, তাহলে আমরা কি করব? আমাদের কিছুদিন পর সকলকে পৃথিবীর চিরায়িত নিয়ম অনুযায়ী সেই অপার্থিব জগতে চলে যেতে হবে, তাই না? আমরা কেউ কি পৃথিবীতে থাকবো? যারা এখানে আছি কেউ কি থাকবো? কেউ থাকবো? আমরা পৃথিবীতে থাকবো না। তোমরা কি থাকবে? তোমরা কিছু বলছো না কেন? তাহলে আমরা পৃথিবীতে কেউ থাকবো না, তাই না? সব সময় একদিন জগতের চিরায়িত নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই রবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। তাহলে দেখো মা, এসেছি, আছি, চলেও যাব। তাহলে কোথা থেকে এসেছি, আসলাম কোথায়, কেন চলে যেতে হবে? বলছে আমরা এসেছি কি বর্তমান, যেটি চলে গেছে, যেখান থেকে এসেছি সেটি অতীত, আর যেখানে যেতে হবে সেটি ভবিষ্যৎ। তাহলে আমরা একটি নিয়ে চলি না, আমরা অতীত, ভবিষ্যৎ, বর্তমান তিনটিকে ভাবনা করি। তাই আমরা যখন বর্তমানে থাকি, বর্তমানকে নিয়ে আমাদের কি ভাবতে হয়? ভবিষ্যৎকে ভাবনা করতে হয়, তাই না? তা আমার ছেলেটি যখন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, তার ভবিষ্যতের ভাবনা ভেবে কোন লাইনে পড়বে, কি করলে সে ভালো ফল পাবে, রেজাল্ট করবে, কি করলে সে অর্থ প্রতিপত্তি সম্পত্তি পাবে, এটি কি ভবিষ্যৎ চিন্তা। তাই আমরাও পৃথিবীতে এসেছি বর্তমান, চলে যাব সেটি ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যতে যাব কোথায়? ভবিষ্যতে আমরা যাব কোথায়, সেই ভাবনাটি কারো মনে আছে? আজ নয় কাল, কাল নয় পরশু, 1 বছর নয় 2 বছর, 5 নয় 10 নয় 20 50 বছরের মধ্যে যারা আছে এখানে কেউ থাকবো না। থাকবো? এখানে যারা আছে কেউ আর থাকবো না। সবাইকে এই পার্থিব জগৎ ছেড়ে অপার্থিব জগতে চলে যেতে হবে। তাহলে দেখো, এটি দুঃখের বিষয়। সংসারকে এত তুমি আপন করলে, সেই সংসার তোমাকে কি দিল? একদিন তুমি যখন ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে রাত্রি কালটুকু থাকতে দেবে না। কি বলবে? মরা বাসি হলে সংসারের অমঙ্গল হবে, যাও যাও, একে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গিয়ে তার শরীরটাকে দাহ করে এসো, তাই না? দেখো, ভগবান যখন অর্জুনের রথ থেকে নেমে পড়লেন, অর্জুনের রথটি দাউ দাউ করে ধরে যাচ্ছিল। কেন? ভগবান যখন অর্জুনের রথের উপর বসেছিলেন, অর্জুনকে বলছে, অর্জুন তুমি রথ থেকে নেমে পড়ো, কারণ রথে আগুন লেগে গেছে। অর্জুন বলছে, কোথায় আগুন? রথে তো কখনো আগুন দেখছি না, রথে তো আগুন দেখছি না। বলছে, হ্যাঁ তুমি নামো, আমি বলছি। বলছি, প্রভু আপনি আগে নামো সখা। বলছে, না আমি আগে নামবো না, আমি নামলে তোমাকে রক্ষা করবে কি, তাই না? তাই অর্জুনের রথকে রক্ষা করছে কি? ভগবান। বলছে, এটি আজকে নয়, এটি 12 দিন আগে আগুন লেগেছে। শুধু আমার প্রয়োজন ছিল রথটি, তাই আমি রথটিকে রক্ষা করে চলেছি। অর্জুন তুমি শীঘ্রই নামো। অর্জুন যেমনি রথ থেকে লাফ দিয়ে নামলেন, অমনি কৃষ্ণ যেমনি এবার নামলেন, আর সঙ্গে সঙ্গে দেখছে আগুন দাউ দাউ করে রথে জ্বলছে। তার মানে কি বোঝা গেল? আমাদের এই দেহটি একটি কি রথ, দেহটি একটি অর্জুনের রথের মতো একটি রথ। এই রথের যতটুকু প্রয়োজন আছে, গোবিন্দ ততখানি তোমার হৃদয় রথে চেপে ততক্ষণই তোমাকে পরিচালনা করবে। যখন আমার গোবিন্দের এই রথের প্রয়োজন ফুরিয়ে যাবে, গোবিন্দ যখন আমাদের হৃদয় থেকে নেমে পড়বে, তখন এই দেহ রথটির আর কোনো মূল্য থাকবে না। সঙ্গে সঙ্গে এই রথটিকে নিয়ে গিয়ে ওই শ্মশানে মরা ঘাটাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে তাকে ছারখার করে দেবে। তাই দেখো মা, এই সুন্দর রথটি পেয়েছো, সেই সুন্দর রথের যদি তোমরা ব্যবহার ঠিকঠাক না করো, এই জীবনে চলে যাবার পর আমাদের সকলের শেষ গতি কি হবে, সেই চিন্তা করে সকলকে ভাবনা করে সকলকে আসতে হবে কৃষ্ণ নামানন্দের পথে। দেখো, যে কৃষ্ণ নামানন্দ, ভগবান কৃষ্ণ বলেছে, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি কীট পতঙ্গ, প্রত্যেকটি ধূলিকণার মধ্যে আমি মিশে আছি। কেন জানো? যারা ছোট ছোট কীট, ছোট ছোট পোকা, তাদেরকে উদ্ধার করবে কে? আমি জগতের পরম পিতা হয়ে বসে আছি। শুধু পিতা হলে হবে না, সন্তানের কিসে মঙ্গল হবে সেটি পিতাকে দেখতে হবে। তাই আমার যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক, ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যার একটি ইশারাতে ভ্রুকুটি নড়ালে পৃথিবী ধ্বংস হয়ে যায়, সেই ভগবানের পায়খানার যে কৃমি, আমার গোবিন্দ সেখানে গিয়েও সেই কৃমিটির মধ্যে বসে আছে। কেন গো? তাকে ডেকে বলছি, ভগবান তুমি ওই মলের সাদা সাদা যে কৃমিগুলো আছে, ওই মলের মধ্যে তুমি তার মধ্যেও আছো গোবিন্দ।
আমার গোবিন্দ বলছে, হ্যাঁ গো, আমি ওই পায়খানার মনের কীটের মধ্যে আছি। বলছে, তুমি এখানে আছো কেন প্রভু? বলছে, কেন আছো জানি, আমি কেন আছো জানি, আমি আছি এই কারণেই, তোমরা যেমন আমার সন্তান, ওই কৃমিকীটটাও আমার সন্তান। তারা পৃথিবীতে মানুষ রূপে একদিন এসেছিল তোমাদেরই মতো, নিজের জীবনের ভুলে, চলার ভুলে, পাপ কর্মের ফলে, অপরাধের ফলে তারা আজকে কৃমিকীটে জন্মপ্রাপ্ত হয়েছে। সবাই সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো এদের পরম পিতা, সবার ঈশ্বর। সবাই সবাইকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি গোবিন্দ, আমি কাউকে ছেড়ে যেতে পারি না, কারণ এরা আমার সবাই সন্তান। এদেরকে উদ্ধারের নিমিত্তে আমাকে ওই মনের কৃমিকীটের মধ্যেও থাকতে হয়। পিতাই গৌর হরি বল। তাই আমার গোবিন্দ দেখুন কতখানি তিনি করুণার সিন্ধু। সেই করুণার সিন্ধু ভগবান, তিনি আমাদেরকে কৃপা করবার জন্য জগৎ সংসারে আমাদেরকে দিয়েছেন তিনি এক গুণময়, মহাপবিত্রময় এক মহামন্ত্র, যার নাম কৃষ্ণ নাম। আমরা কলির জীব, আমাদের অন্নগত মন আর অন্নগত প্রাণ আর অধগত মন, আমাদের কৃষ্ণ ভজন সাধন নাই, না আমরা সাধু সঙ্গ করি, না বৈষ্ণব সঙ্গ, না হা কৃষ্ণ হা গোবিন্দ বলে একবার ডাকতে পারি, আমরা কোনোটাই পারি না। তাই আমাদের সেই অধগত জীবের উদ্ধারের নিমিত্তে আমার সেই গোবিন্দ প্রাণ প্রিয়, সে বললে, এবার আর আমি ভগবান নই, এবারে পৃথিবী জগতে আমি আসবো ভক্ত হয়ে। কেন জানো? আমার যারা ভক্তরা রয়েছে তাদেরকে আমি সঙ্গে নিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো কলিযুগে এসে। নিতাই গৌরে হরি হরি। তাই সেই পরমারাধ্য গোবিন্দ পরমেশ্বর তিনি চলে গেছেন ছুটতে ছুটতে মুনি ঋষি যোগীদের কাছে, গিয়ে করজোড়ে প্রার্থনা করছে, হে ঋষিবর, হে যোগীবর, একবার তোমরা আমাকে করুণা করো না, কি করে আমি ভক্ত হতে পারবো, কি করে আমি ওই আগামী জগতে কলিযুগে আসতে পারবো ভক্ত হয়ে, তুমি আমাকে বলো না প্রভু। তা সেই মুনি যোগীরা বলছে কি, ভক্ত হওয়া শক্ত ব্যাপার, তোমার যারা ভক্ত হয়ে পৃথিবীতে আছে তারা কতদিন অনাহারে থাকে, হ্যাঁ কৃষ্ণ রাধে কৃষ্ণ বলে কত রাত জেগে জেগে তোমাকে ডাকে, তোমাকে একটু খাবার জন্য। তুমি সেই ভক্ত হবে প্রভু, সেই ভক্ত হতে গেলে তোমাকে একজনের কৃপা করুণা লাভ করতে হবে। সেই কৃপা করুণা লাভ কোথায় গেলে পাবো? আমার গোবিন্দ বলছে। তা তিনি কি বললেন? সেই কৃপা করুণা পাবে তুমি যদি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে এমন একজন রয়েছে যার চরণ ধুলি গায়ে মাখিয়ে তুমি ভক্ত হতে পারো। বৃন্দাবনে আবার কি আছে? আমার ভগবান যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড অধিনায়ক, সে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড অধিনায়ক যার চরণকে আমরা আঁকড়ে ধরি, তাকে করুণা পেতে গেলে অন্যের চরণ ধুলি মাখতে হবে। সে কে? আমার গোবিন্দকে কৃপা করতে পারে। বলছে সে আর কেউ নয় জানো, সে হচ্ছে আমার ব্রজেশ্বরী শ্রীমতী রাধে রাধে রাধে। সে আমার ব্রজেশ্বরী রাধারানী ছুটতে ছুটতে গেছে, হে রাধে তুমি আমাকে একটু কৃপা করো না, যাতে আমি আগামীতে যুগে আমি আসতে পারি। তা বলছে কৃপা তো করবো, ভক্ত হওয়া শক্ত ব্যাপার, তুমি ভক্ত হবে কেমন করে? আমি তোমাকে ভক্ত হতে দিতে পারি না, আমি তোমাকে ভক্ত হতে দিতে পারি না, কারণ ভক্ত হতে গেলে অনেক কষ্ট পেতে হয়, তাই না? যারা ভক্ত হয়েছে সমাজে তারা জানে ভক্ত হওয়ার যন্ত্রণা কত। যদি আমরা তিলকটি কপালে ধারণ করি ললাটে, কত মানুষ বলে দেখো বড় পণ্ডিত হয়েছে। যদি আমরা গলায় তুলসীর মালাটি ধারণ করি, কত মানুষ বলে দেখো লোক দেখাবার বৈষ্ণব হয়েছে। যদি আমরা আমিষ ছেড়ে নিরামিষ গ্রহণ করি, তবু আমাদের ধিক্কার দেয় মানুষ, তাই না? তাই বৈষ্ণব হওয়া, ভক্ত হওয়া শক্ত ব্যাপার না, কিন্তু বৈষ্ণব তো হতে হবে, ভক্ত হতে হবে সকলকে। কারণ আমাদের অপার্থিব জগতে যেখানে আমরা যাবো তার সেই পথের পাথেও আমাদের জোগাড় করতে হবে। তাই জোগাড় করবার জন্য আমাদের ভক্ত হতে হবে। তাই ভগবান কি বললেন? ভগবান বললেন আমি আগামী কলিতে অবশ্যই আসবো ভক্ত রূপে, তুমি আমাকে কৃপা করো। তখন আমার গৌর সুন্দর ভগবান কৃষ্ণকে তিনি কৃপা করলেন যে আমি তোমাকে যেতে দিতে পারি।
আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্ত? বলছে অন্তরেতে কৃষ্ণ তুমি, বহিরাঙ্গে হব আমি রাধা। তুমি অন্তরে আমার লুকিয়ে থাকবে কৃষ্ণ রূপে, কিন্তু তোমার যে বাইরের জগৎটা আমি হব শ্রীমতী রাধা রানী। তাই আমার রাধা কৃষ্ণের যুগল মিলিত তরুণ হচ্ছে আমার গৌর সুন্দর, তাই না? তাই কি বলছি? গৌর ভজলে সব ভজা হবে, গৌর ভজলে সব জানা হবে, শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে তার জানা হবে। বলছে শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে তাই জানা হবে। কারণ ওই গৌরের হচ্ছে আমার রাধা কৃষ্ণের যুগল মিলিত তুমি হচ্ছে আমার খুব সুন্দর। তাই আমরা যদি গৌরকে সেবা করি, তাহলে আমার একসঙ্গে কটি সেবা হবে না? কটি হবে? একদিকে রাধা, একদিকে গোবিন্দ, আর একদিকে আমার কলির যুগের ভগবান গৌর সুন্দর। তাহলে একজন গৌরকে ভজলে আমার তিনজনকে ভজা হয়ে যাবে, তাই না? তাই কি বলছে? শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে তার জানা হবে, শাস্ত্র জানলে জানা হবে, জানা হবে, শাস্ত্র জানলে জানা হবে, গৌর জানলে তার জানা হবে, শাস্ত্র জানলে না জানা হবে, গৌর জানলে তার জানা হবে। তাই দেখুন, শাস্ত্র জানলে যা না হয়, শুধু যদি আমরা গৌরকে জানতে পারি, তাহলে গৌর জানলে আমাদের সব জানা হয়ে যাবে। কারণ আমার সেই যুগল মিলিত তরুণ হচ্ছে আমার গৌর সুন্দর, তাই না? তাই গৌর সুন্দর পৃথিবীতে যখন এলেন, আসবার পূর্বে তিনি দেখছে মিষ্টির দোকানে প্রচন্ড ভিড় হয়েছে। মন দিয়ে শুনুন কথা, মিষ্টির দোকানে প্রচন্ড ভিড় হয়েছে। এখন তো খেজুরের গুড়ের রস, কিছুদিন আগে খেজুরের গুড় হয়েছে না, যে পাতলা পাতা যে লাল রঙের গুড়টি, তাকে কি গুড় করবে? নলের গুড়, তাই না? তা নলের গুড় দিয়ে বড় বড় যদি 50 টাকা সাইজের রসগোল্লা হয়, নলের গুড়ের রসগোল্লা, তোমরা দোকানে যাও মিষ্টি দোকানে, তাই না? যদি ওই গুড়ের ওই গামলার মধ্যে যখন রসগোল্লাকে দেখছো ভাবডু করছে, তখন তোমাদের কেমন লাগে? সেটিকে দেখে মনে হয় যে আমরা একটু রসগোল্লা সেবা করি, মনে হয় তো? তা সবাই কি বলছে, আরে দোকানদার তো খুব সুন্দর রসগোল্লা করেছে নলের গুড়ের, আমার একটা দাম, একটু খেয়ে দেখি। তা সবাই খাচ্ছে আর মন ভরে বলছে, আহ কি স্বাদ, কি খেলাম। সবাই খাচ্ছে আর চলে যাচ্ছে। আর গামলা রসগোল্লাগুলি সেই খরিদ্দারের কথা শুনে তারা মনে একে অপরকে দুঃখ জানিয়ে বলছে, ওগো গামলায় রসগোল্লা হয়তো রসগোল্লার স্বাদ সবাই বলছে ভালো, কিন্তু যারা খরিদ্দার তারা বলছে ভালো, আমরা তো রসগোল্লার গামলার মধ্যে রয়েছে, আমরা তো ভালো মন্দ কিছু বুঝছি না। তাই কি করে আমরা জানবো আমাদের স্বাদ কেমন? তাই রসগোল্লা এবার বলছে, এবার আর আমি রসগোল্লা হয়ে নয়, আগামীতে আসবো আমি ওই দোকানের খরিদ্দার। তাই আমার গোবিন্দ এবার তিনি রসগোল্লা নয়, এবার তিনি কি বলছে, এবার আমি খরিদ্দার হই, অর্থাৎ ভক্ত হয়ে আসবো। আর ভক্ত হয়ে এসে আমি দেখবো ওই রসগোল্লা তো গোবিন্দের সাথে কেমন, কৃষ্ণ নামের কেমন স্বাদ। তাই আমার গোবিন্দ এবার রসগোল্লা নয়, এবার ভক্তরূপী ভগবান গৌর সুন্দর রূপে কলিযুগে তিনি এলেন, তাই না? কিন্তু যে কোনো কলিযুগে যে গোবিন্দ আসেনি, গৌর হরি আসেনি। আমাদের পৃথিবীতে 10টি অবতার, 10টি অবতারের মধ্যে 9টি অবতার ইতিপূর্বে হয়ে গেছে, তাই না? 9টি অবতার হয়ে গেছে। কি কি অবতার হয়েছে? মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার, বলরাম অবতার, পরশুরাম অবতার, বুদ্ধ অবতার, সব অবতার হয়ে গেছে। একটি অবতার বাকি আছে, সেটি কল্কি অবতার। তাহলে এত অবতার নিয়ে পৃথিবীতে বারবার আমার গৌরহরি ভগবান এসেছে কেন? তিনি বলছে কারণান্বসায়ী ভগবান, তিনি কারণবশত পৃথিবীতে এসেছে। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানামি অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি কি বললেন? সাধু দিগকে পরিত্রাণ দেবার জন্য, দুষ্কৃত দিগকে বিনাশ করবার জন্য আমি যুগে যুগে পৃথিবীতে আসি। কিন্তু পৃথিবীতে বারবার আমি এসেছি বটে, কিন্তু আমি করুণা সিন্ধু গৌর সুন্দর রূপে পৃথিবীতে কখনো আমি আসিনি।
এবারে যে কলিযুগ, সেই কলিযুগে আমি পৃথিবীতে এসেছি করুণার সিন্ধু গৌর সুন্দর রূপে। তাই শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথমার্ধে সুন্দর একটি শ্লোক রয়েছে, যারা চৈতন্য চরিতামৃত পড়েন তারা জানবেন। তিনি কি বলেছেন? তিনি না অনবরত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ করো সমর্পিত উন্নত উজ্জ্বল রসন সভগিতি শ্রেয়ম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপী কহ সদা হৃদয় কন্দরে স্ফুরত বহসচি নন্দন। তিনি কি বললেন? অনর্পিত চরিং চিরাগ, চিরকালে যা কখনো অর্পণ করিয়া, তাই না? এই বাচ্চারা কথা বলিস না, বাচ্চারা একটু একটু ফাঁকে যাও, একটু দূরে যাও। তিনি কি বললেন? যা কখনো আমি অর্পণ করি, অনর্পিত চরিং চিরা, যা কখনো আমি অর্পণ করি নাই চিরকালে। অনর্পিত চরিং চিরাতে করুণায় অবতীর্ণ করুন, তিনি করুণা পরবশ অবতীর্ণ হয়েছে কলিকালে, তাই না? করুণায় অবতীর্ণ করো, এই কলিকালে করুণায় অবতীর্ণ হয়েছে। সমর্পিত উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রেয়ম, তিনি সেই উন্নত উজ্জ্বল রস এবং স্বভক্তি তিনি মিশিয়ে দিলেন। স্বভক্তি শ্রেয়ম, শ্রেষ্ঠ ভক্তি দিলেন তিনি নামের মধ্যে। হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপী কহ সদা হৃদয় কন্দরে স্ফুরত বহসচির নন্দন। বলছি সচির নন্দন, সেই গৌর সুন্দরের হৃদয় কন্দরে যে মহানাম সদা সর্বদা স্ফুরিত হচ্ছে, সেই নামকে তিনি দিলেন পৃথিবীতে, সেই নামকে পাঠিয়েছেন, তিনি নিয়ে এসেছেন সেই মহানামকে আমাদের মতো অধপতিত জীবকে উদ্ধার করবার জন্য। তাই তিনি কি বললেন? চারি বেদ 14 শাস্ত্র তন্ত্র 18 পুরাণ ভাগবত করিয়া মন্থ পরিধিত হরে কৃষ্ণ নাম। তিনি বলেন 4টি বেদ 14 শাস্ত্র তন্ত্র এবং 18 পুরাণ দিয়ে আমি এই ভাগবত, এই কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নামকে আমি তৈরি করেছি। আর কি দিলেন? কৃষ্ণ নামে কৃষ্ণ শক্তি, কৃষ্ণ শক্তি যত অপ্রাকৃত সর্বশক্তি এই নামেতে অর্পিত। যে নাম তিনি দিয়েছেন সেই নামের মধ্যে পৃথিবীর যত অপ্রাকৃত শক্তি, সমস্ত শক্তি সেই নামের মধ্যে তিনি মিশিয়ে দিলেন। দিয়ে তিনি কি তৈরি করলেন? তিনি একটি নামের মালা তৈরি করলেন। কি নামের মালা? হরে কৃষ্ণ নামের মালা, তাই না? হরে কৃষ্ণ নামের মালাটি কেমন? হরে কৃষ্ণ নামের মালায় কয়টি নাম আছে? নাম কয়টি আছে হরে কৃষ্ণ নামের মালায়? 16 নাম 32টা অক্ষর, তাহলে অক্ষর 32টা, নাম হচ্ছে 16টা, তাই না? সেই নামটি কেমন? সেই নামটি কেমন? বলছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাইকে গাইতে হবে কৃষ্ণ 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 জোরে হরে রাম বড়াই দিয়ে হরে কৃষ্ণ
রাধে রাধে। সবার মুখে একটু হাসি দে। जय श्री निताई गौर सुनाम देखो মা তোমরা একটু কৃষ্ণ নাম করছো তোমাদের মুখে যেন একটা অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ দেখেছো তোমরা অন্ধকার হ্যাঁ ঠিক কথা বলেছো অমাবস্যার চাঁদটা কেমন গো অন্ধকার পূর্ণিমা চাঁদটা কেমন ঝলমলে তাই একবার সবাই মিলে বলো তো জয় শ্রী রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় দেখো সবার মুখে কেমন পূর্ণিমার জ্যোৎস্না ফুটে হ্যাঁ দেখো নামের কি মহিমা দেখেছো তো তিনবার রাধে রাধে বলতেই তোমাদের মুখে পূর্ণিমার জ্যোৎস্না অবশ্য চলে গেছে তাহলে তোমরা যত বেশি রাধা নাম করবে তত তোমাদের সদা সর্বদাই হাসি বদনে লেগে থাকবে হাসি মাখা বদনে তাই না যদি হাসি মাখা বদন থাকে সবকিছুকে তোমরা জয় করতে পারবে বলছে যেটি বন্দুক দিয়ে জয় করা যায় না সেটি কি দিয়ে জয় করা যায় গো কে পারবে বলতে বন্দুক ধরে জয় করা যায় না এটা সইটি করতেই হবে তোমাকে বন্দুক ধরে হলো না তাহলে কি দিয়ে হবে প্রেম দিয়ে তোমাদের মধ্যে প্রেম আছে তো প্রেম আছে তোমাদের মধ্যে আছে হ্যাঁ এই প্রেম দাতা কে প্রেম দাতা হচ্ছে নিতাই তাই না তাই নিতাই যে প্রেম তার মধ্যে ঢুকেছে তার মধ্যেই সেই কৃষ্ণ প্রেম যদি এসে উপস্থিত হয় তবে তারা ভগবানের নাম কোনো কীর্তন শুনতে বড় ভালোবাসে তাই না তুমি যে গুড়ের মিষ্টি খাচ্ছ মুখ দেখে বোঝা যাবে তা মুখে যদি নিম পাতা খাওয়ার স্বাদ পাও তো মুখে কেমন হবে হ্যাঁ কি নেবা কি ওই দিল বসো 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 যাস না ডিস্টার্ব হয়ে যাচ্ছে বসো ব্যাস হয়েছে তা তোমরা রসগোল্লা খেলে কেমন করো মুখটা বলছে বোমা যখন রসগোল্লা খাই সেটা থেকে বোঝা যায় তার মুখের অঙ্গভঙ্গি দেখে যে রসগোল্লা স্বাদটি ভালো তাই না রাধে রাধে কিন্তু বোমাকে যদি নিম পাতা দেওয়া হয় আগে আসো বোমাকে যদি নিম পাতা দেওয়া হয় তবে কেমন লাগবে নিম পাতা খেয়ে কেমন মুখটা করবে তাই না তাহলে মুখ দেখেও বোঝা যায় কেমন লাগছে তাই না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাহলে আমার ভগবান কি দিলেন ভগবান তিনি দিয়েছেন নাম হরে কৃষ্ণ মহামন্ত্র তাই না আর হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি কেমন করে গেঁথেছেন বলছে একটু নাম আর তার মধ্যে কি দিয়ে গেঁথেছে সুতো দিয়ে এই মালাটি গাঁথাতে সুতো দিয়ে তাই না ভগবান সুতো দিয়ে নামকে গাঁথেন কি দিয়ে গেঁথেছে একটু নাম একটু প্রেম একটু নাম একটু প্রেম এই জন্য একই নাম বারবার শুনলে দেখবেন সদা সর্বদাই যেন মনে হয় আবার গায় তাই না তাহলে নামের মধ্যে প্রেম আছে আর তার জন্যই তো সেই নামের কাছে আমরা সবাই ছুটে আসি কারণ সেই নামে যে প্রেম দিয়ে এত সুন্দরভাবে আমার বহু সুন্দর গেঁথেছে আর গেঁথেছে কাদের জন্য আমাদের মতো কলির যারা অধপতিত জীব আমরা রয়েছি যাদের সেই সত্যতা দাপড়েও যাদের উদ্ধার হয়নি আমাদের বারবার আমরা ঘুরে ঘুরে আসছি পাখি শুধু একবার যদি কৃপা করে আমার বহু সুন্দর তাই জগৎশ্রেষ্ঠ শিক্ষক তিনি কি করলেন এবার আর কঠিন প্রশ্নের পরীক্ষা নয় বারবার মাধ্যমিক আমরা ফেল করেছি মনে করুন সত্যতে ফেল ত্রেতাতে ফেল দাপড়ে ফেল এবার কি যুগ এসেছে এখন কলিযুগ তা কলিযুগও ফেল করলে আর বাড়তে জায়গা হবে তাই এবার কি বলেছি এই রৌর সুন্দরের কাছে প্রার্থনা করেছি হে প্রভু তুমি একবার যখন পৃথিবীতে এসেছো এই কলিকালে তুমি করুণায় অবতীর্ণ হয়েছো তাই না তা তোমার তো করুণা সেজন্য তুমি করুণার সিন্ধু তাই করুণার সিন্ধু ভগবানের কাছে আমরা
প্রার্থনা করি, হে গোবিন্দ তুমি এমন প্রশ্নের পরীক্ষা এবার নাও যেন আমরা উত্তরটা লিখতে পারি। তাই গোবিন্দ সবার কথা এবার শুনে আমার মহাপ্রভু কি করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ নামকে তিনি তৈরি করলেন, একটি মালা গেঁথে তিনি হরে কৃষ্ণ নামে। সেই নামের মালাটি গেঁথে তিনি কাদেরকে পড়াবেন, এই আমাদের মতো অধপতিত জীবের দরজায় দরজায় তিনি এসেছেন, তাই না? দেখুন যেদিন এখানে নাম হবে তার পরের দিন সবাই দেখবেন গৌর নিতাই নগরে যায়, যায় না? সে নগরে যাওয়ার পূর্বে একটি কীর্তন আছে, কি অক্রোধ এখানে তো একটা বড় অনুষ্ঠান নামযোগ্য, তাই না? বড় মাপের চম্বুক হরে কৃষ্ণ নামের জন্য, কিন্তু সেই চম্বুকে সকলকে আকর্ষণ করে নিয়ে আসতে পেরেছে? কেন পারিনি? বলছে একটি জঙ্গলে একটি বড় মাপের চম্বুক রাখা হয়েছে, চম্বুকের ক্ষমতা আছে সেই চম্বুকটি 5 কেজি লোহাকেও তিনি দূর থেকে টেনে আনবে, 5 কিলোমিটার দূর থেকে, এত বড় চম্বুক। কিন্তু দেখুন সেই জঙ্গলের মধ্যে অনেক সুচ ছড়িয়ে দেওয়া আছে, 10,000 সুচ, কিন্তু সেই চম্বুকের কাছে গিয়ে দেখা গেল কিছু সুচ এসেছে আর কিছু সুচ চম্বুকের গায়ে আসেনি। তাহলে চম্বুকের কি ক্ষমতা নাই? বলছে হ্যাঁ, চম্বুকের ক্ষমতা আছে, কিন্তু সেই সুচগুলি আসেনি কেন? সেই সুচগুলি কেন চম্বুকে আকর্ষণ করতে পারেনি? জয় রাধে জয় রাধে জয় রাধে। কারণ সেই চোখগুলো, সেই সুচগুলি যখন ছড়ানো হয়েছিল তাকে কাদা গোবর লেপে ফেলা হয়েছিল জঙ্গলে, সেই জন্য আকর্ষণ হয়নি। তাই চিত্ত শুদ্ধি না হলে ভগবানের নামগুলো কীর্তনের কাছে আসা সম্ভব নয়, তাই না? তোমরা যারা এসেছো একদম ঝাঁপ ঝোঁকে ঘষা মারাছো, তাই তো বলি তোমরা হলি ভালো ভালো রাধে রাধে। তোমরা মা সত্যি ভালো, তাই তো তোমরা এসেছো। এই ছোট্ট একটা ছেলের কথা শুনতে কেউ রাত জেগে বসে থাকে, কিন্তু তোমরা বসে আছো, তোমরা কত ভালো বলো। তাহলে যাদের হৃদয় পরিষ্কার আছে তারাই শুধুমাত্র কৃষ্ণ নাম প্রেম জগতে ভাসতে পারে, তাই না? তাই আমার ভগবান সেই গৌর নিতাই, ডিস্টার্ব নয়, সবটা থাক। দেখুন গৌর নিতাই তারা নগরে নগরে বেরোচ্ছে সেই নামের পরের দিন। কেন বার হয় গৌর নিতাই নগরে? ভিক্ষা করতে। কি করতে বার হয় গৌর নিতাই? গৌর নিতাই নগরে কেন বার হয় পরের দিন? কারণ ভিক্ষার বিষয়টি নয়, গৌর নিতাইয়ের মনে আছে অন্য কথা। কারণ গৌর নিতাই মনে করেছে এই 95 কলোনির আশপাশে 3000 লোকের বাস, 3000-এর মধ্যে এখানে কত এসেছে? 300। তাহলে বাকি কত? 2700। তাহলে ওই 2700 কৃপা হবে কেমন করে? তাই আমার নিতাই গৌর চাঁদ তিনি করুণায় অবতীর্ণ করো, তাই করুণা পরবশ কৃপা করবার জন্য যারে দেখে তারে কহে
শব্দের অর্থ কি? ঘাস। তাহলে ঘাস কে খায়? পশুতে খায়, গরুতে খায়, ছাগলে খায়। তা সেই তিনি ঘাস দাঁতে ধরে তিনি বলছে আমি তোমাদের থেকে অনেক অধম, আমি তোমাদের থেকে অনেক অধম। তাই যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। এই তো লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, দেখেছো? ওই যে চন্দন আকর্ষণ করেছে, দেখো কিন্তু শক্ত মন না, এই ভক্ত সবাই শক্ত মন না, কিন্তু টলে গেছে রসভঙ্গ, তাই না? মানে তুমি বাইরের জগতে যাও, একটু বাইরে যারা দাঁড়িয়ে আছে তা যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমার কিনে আলাহ মুখে বল গৌর হরি। কেন বলেছে? বলছে আমি তোমাদের থেকে অনেক নিচু, কিন্তু তোমাদের কাছে এসেছি কেন জানো? তোমরা অন্তত আমাকে কিনে নাও, আর তোমরা অন্তত বদনে একবার বলো নিতাই গৌর হরি। তাহলে কি হবে? তাহলে তোমাদের সকলের উদ্ধার হয়ে যাবে। তাই আমার ভগবানের এই নাম যজ্ঞের কাছে যারা সেই হরিনাম সংকীর্তন অষ্টপ্রহর চলাকালীন অনেক মানুষ আসতে পারে না। কেউ বা অহংকার বসে, কেউ বা হিংসার বসে, কেউ বা প্রতিহিংসা, কোনো না কোনো কারণ বসে বলে ওখানে যাবই না, তাই না? তাহলে কি হলো? তবু আমার ভগবান করুণার সিন্ধু, তাই তিনি কি করে? সকলের দরজায় দরজায় বাড়ি বাড়ি গিয়ে সেই মহানামকে বিতরণ করে আসে, তাই না? তাহলে কত আমার করুণার সিন্ধু ভগবান। তাই যে শিক্ষাষ্টক আমাদের কলিযুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লিখে গেছে 8খানি শ্লোক, যাকে শিক্ষাষ্টক বলে। তার একটা সুন্দর শ্লোক আমি অধ্যয়ন করছি। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণা অমানেন মানবেন কীর্তনীয় সদাহ। কি বললেন? ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণা অমানেন মানবেন কীর্তনীয় সদাহ। বলছে তৃণ হইতে নিচু হরিনাম কেমন করে আস্বাদন করতে হবে? হ্যাঁ, বলছে তৃণ হইতে নিচু হই, বৃক্ষ হইতে সহিষ্ণু হই, এবং সে অমানি যাকে কেউ মানে না, সে অমানিকেও তোমাকে মানদান করতে হবে। অমানি মানতে না কীর্তনীয় সদা হবে। তুমি যদি হরিনাম করো তবে তোমার মধ্যে করুণা অবশ্যই থাকতে হবে, কৃপা থাকতে হবে। তাই বলছে নবগুণে ব্রাহ্মণ আর শতগুণে হয় একজন বৈষ্ণব। বৈষ্ণবের জাত একটাই, তার 100টা গুণ থাকতে হবে। শতগুণের প্রথম গুণটি কি? প্রথম গুণ হচ্ছে ক্ষমা। তুমি জীবনে যদি মানুষকে ক্ষমা করতে না শেখো তাহলে তুমি কখনো মানুষ হতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে অনুতাপ। অন্যকে খারাপ বলা, খারাপ কথা বলা, খারাপ শোনানো, তোমার মধ্যে যদি অনুতাপ না আসে তবে তোমার মানুষের চরিত্র তোমার হৃদয়ের মধ্যে না আসে। আমি দাদাকে খারাপ বলেছি গো, বাড়ি গিয়ে মনটা ছটফট করছে, তাই না? ছুটে তার কাছে আসি, দাদা আমার বড় অপরাধ হয়ে গেছে। যতক্ষণ তুমি 2 ঘন্টা নয়নের জল তার চরণ পাতে না ফেলবে ততক্ষণ তোমার কিন্তু সেই প্রায়শ্চিত্ত হবে না। তাই আমরা যারা সংসার জীবনে বলি, উঁচু নিচু কথা বলি কত মানুষকে, তাতে কি হয়? তাতে কষ্ট হয়, অপরাধ হয়, আর সেই অপরাধের জন্য সারা জনম আমাদের অপরাধের বোঝা বয়ে চলতে হয়। তাই ভগবান করুণার সিন্ধু, তিনি সকলকে কৃপা করার জন্যই তিনি হরিনাম সকলের দরবারে দরবারে পৌঁছে যান। তাই তিনি হরিনামের মালাখানি গেঁথেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি হরিনামের মালাখানি নিয়ে কাদের কাছে গেছে? আমাদের মতো অধপতিত নিম্ন স্তরের যে মানুষ আমরা রয়েছি, আমাদের মতো দরজায় দরজায় গোবিন্দ হরিনাম নিয়ে গৌর সুন্দর গেছে। আর কি বলেছে? তোরা পরে না হরি নামের মালা, হরি নামের মালা, তোরা পরে না হরি নামের মালা, হরি নামের মালা, বিজয়ে তোকে বিতবে জ্বালা, পরে না হরি নামের মালা, সংসারে তোমাদের যে 3টি জ্বালা রয়েছে, আদি দৈবিক, আধ্যাত্মিক এবং আদি দৈবিক আধ্যাত্মিক, এই 3টি জ্বালা সংসার, সেই জ্বালায় আমরা সকলে চলে ঘুরে মরছি, তাই না? কেউ বা শাশুড়ি জ্বালায় বৌমা পালায়, কেউ বা বৌমা জ্বালায় শাশুড়ি পালায়, কেউ সুখে নেই। আবার কারো শ্বশুর শাশুড়ি ভালো তো শাশুড়ি বৌমা ভালো তো শ্বশুর আবার মদ খায়, তাহলে কি হলো? তার জ্বালায় আবার শাশুড়ি বৌমা জ্বলে মরছে। আবার তাদের সব ভালো, ছেলেটি ভালো নয়, তাহলে সেখানে একটি জ্বালা। আবার সব ভালো আর সংসারে অর্থ নাই, সেখানে একটি জ্বালা। অর্থ আছে কিন্তু প্রতিবেশী ভালো নাই, প্রতিবেশী ভালো আছে কিন্তু শরীর ভালো নাই।
তাহলে কলিযুগের মানুষ কেউ সম্পূর্ণরূপে সুখী নাই, কোনো না কোনো জ্বালায় আমরা ভুগেই চলেছি, তাই না? কিন্তু যখন আমরা কৃষ্ণ নামানন্দ সুধার সাগরের কাছে এসে পৌঁছে যাই, সেই নামানন্দ সুধার সমুদ্র যখন আমরা পান করি, তখন আমাদের হৃদয় থেকে সমস্ত জ্বালা দূরীকৃত হয়ে যায়। তাই তিনি কি বলতেন? তোরা পরে না হরি নামের মালা, পরে না হরি নামের মালা, ঘুমিয়ে যাবে তোদের চিৎকার করা। পরে না হরি নামের মালা, ঘুমিয়ে যাবে তোদের চিৎকার করা। পরে না হরি নামের মালা, তাহলে আমাদের সমস্ত অন্তরের বিতাপ জ্বালা দূরীকৃত হয়ে যাবে, আর আমরা মহানন্দ সুধার সাগরে ভাসতে থাকবো, তাই না? তাই আমার মহাপ্রভু সুন্দরভাবে সেই হরিনামের মালাখানি গেতে আমাদের মতো অপবিত্র জীবের দরজায় দরজায় তিনি নাম প্রেমের বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছে, তাই না? আর সেই কৃষ্ণ নাম যারা করে তাদের জীবনের কোনো ভয় থাকে না। তাই কি বললেন? আমরা যমরাজের ভয় পাই, যমদণ্ডের ভয় পাই, যমদূত গণের ভয় পাই। আগ্নেয় পুরাণে বলেছে না ভয়ং যমদণ্ডস্য যমপাত সমাদভবং, না ভয়ং যমদূতানাং কৃষ্ণ কৃষ্ণেতি জল্পনা। বলছি যমদণ্ডের ভয় নাই, যমদূত গণের কোনো ভয় নাই, যদি আর তোমরা সবাই একবার কৃষ্ণ 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 বলে ডাকো। জয় গৌর হরি হরি হরি। আমার মহাপ্রভু বলেন হরি নাম বলিলে না রহে যম ভয়, কৃষ্ণ 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 বলি ডাকো, না করো সংশয়। তোমাদের কোনো ভয় থাকবে না যদি তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে একবার ডাকতে পারো। তাই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আরে নামের সহিতে আছেন আমার আপনি শ্রী হরি। একদিন আমার হরিদাস ঠাকুর তিনি জঙ্গলের মধ্যে বসে, বেনাপোল বর্ডারের জঙ্গলে বসে বসে তিনি হরিনাম জপ করছেন। সেখানকার জমিদার রামদাস খান তার সহ্য হলো না। আমি জমিদার, আমার কথা কেউ বলে না। সবার মুখে ওই দুদিনের বাবাজি ওই জঙ্গলে বসে আছে, যার সংসার নেই, পুত্র নেই, জমি নেই, জায়গা নেই, সবাই বলে তার কথা। আরে আমি এখানকার রাজা, জমিদার, আমার কথা কেউ বলে না। তার মনে বড় ব্যথা। তাই তিনি কি করলেন? হিংসা করে কি করলেন? ওই বাবাজিকে এখান থেকে উৎখাত করতে হবে যে কোনো প্রকারে, তাই না? তাই কিছু সন্ধ্যা বাহিনী আমাদের আছে না, সন্ধ্যা বাহিনী যখন ভোট আসে কিছু মানুষকে কিছু খাইয়ে দিয়ে কিছু অর্থ দিয়ে বলে যাও ভোট বাক্স দখল করো। তাহলে কি সন্ধ্যা বাহিনী? সন্ধ্যা বাহিনী পৃথিবীতে এখনো আছে। তা সেই রকম সন্ধ্যা বাহিনী 5 জনকে বললেন তোমাদের 500 স্বর্ণ মুদ্রা দেবো, যাও গিয়ে ওই দুদিনের বাবাজি তার কর্ণকুটির ভেঙে চুরি তাকে পুড়িয়ে ছাড়খাড় করে দাও তার চুরি থেকে। সবাই মশাল হাতে করে যাচ্ছে কি হরিদাসকে মারবে, হরিদাসকে মারবে, তার কর্ণকুটির পুড়িয়ে দেবে, এমন মনের ভাবনা নিয়ে তারা ছুটতে ছুটতে যাচ্ছে। কিন্তু জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছে, হঠাৎ করে এক ঝড় বৃষ্টি তুফান আসলো, আর জঙ্গলের গাছপালা যত ভেঙে মরমর করে পড়েছে ওই দুর্বিসন্ধির দলের মাথায়। কি হলো? নিতাই গৌরে হরি হরি, নিতাই গৌর হরি বল হয়ে গেল। আর সবাই কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, মশাল নিভে গেছে। কেউ আর হরিদাসের কাছে না গিয়ে চল 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 আগে বাড়ি পালা, আগে নিজেদের প্রাণে বাঁচি। তারপরের দিন দেখা হচ্ছে জমিদার রামরাজ খানের সঙ্গে, কি গো তোমরা হরিদাসকে মেরেছো তো? আর প্রভু কারোর একটি চোখে একবার কি এই যে মারা, কি মারা আছে? পট্টি মারা আছে, ব্যান্ডেজ, কারো পায়ে ব্যান্ডেজ, কারো হাতে ব্যান্ডেজ। আর বাবা শোনে না, বাবু আমরা 500 স্বর্ণ মুদ্রা চাই না, আমাদের জীবন শেষ, আমরা হরিদাসকে কিছু করতে পারি। তার আগে আমাদের কি হয়েছে? হাত পা ভেঙে আমরা ক্ষতবিক্ষত হয়ে গেছি। তাই বললেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আমার আপনি শ্রী হরি। তাহলে যেই নাম সেই কিন্তু কৃষ্ণ, তাই না? কৃষ্ণ নামের মধ্যে যেমন কোনো প্রকার ভেদ নেই, তেমনি নাম নামে অভিন্ন এক।
তাই কখনো ভগবানের নাম কোনো কীর্তন যারা করে তাদের কোনো ভয় থাকে না, মৃত্যু ভয়, তাপ, যন্ত্রণা কোনো কিছু থাকে না। কেন? বলছে নামকে যে জপ করবে আদেশে ভগবানকেই আরাধনা করা। তাই ভগবানের আরাধনা যখন আমরা বিগ্রহকে দর্শন করি, কৃষ্ণ রাধে নিতাই গৌর, সেখানে যদি কৃষ্ণ রাধা নিতাই গৌর না রেখে যদি মাত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যদি লিখে তার পূজা করি, তাহলে কি হবে না? বলছে যেই নাম সেই কৃষ্ণ, যদি নামই কৃষ্ণ হয় তবে আমি নাম সাধনা করবো, তাই না? তাই আমি ভগবানকে নয়, আমি তার নাম লিখে সাধনা করব। কারণ আমার ভগবান কি বলেছে জানো? ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। তাহলে এখানে যারা আছে ভগবানের থেকে ভগবান তাদেরকে বড় করেছে। কেন? ভগবান তাদের অত্যন্ত কৃপা করে, ভালোবাসে। তাই তো নিজে ছোট হয়ে তিনি ভক্তদেরকে ভালোবেসে বড় করেছে। তাই নাম সাধনা যারা করে তাদের জীবনে কোনো ভয় থাকে না। তাই আমার গুরুদেব যখন এখান দিয়ে যেত, আমার গুরুদেবকে আপনারা চেনেন, বাগাসা যিনি পণ্ডিত মহারাজ দেবপ্রসাদ চক্রবর্তী মহাশয় আমার গুরুদেব, তার কাছে আমার শাস্ত্র শিক্ষা বা তিনি আমার দীক্ষার গুরু। তিনি পণ্ডিতজি, শান্তিপুরে আর দ্বিতীয় পণ্ডিত বর্তমানে নাই, এখন আমার শ্রী গুরুদেবী প্রকটিত আছে। তা গুরুদেবকে অনেক ছোটবেলায়, আমি তো শাস্ত্র শিক্ষা লাভ করছি প্রায় 12 বছর, যখন আমি উচ্চ মাধ্যমিক পড়ি তখন থেকে আমার ভাগবত জগতে প্রবেশ করেছিলেন আমার গুরুদেব। তা আমি গুরুদেবের কাছে প্রশ্ন করেছিলাম একদিন, বাবা আপনি ওই যে কুলই চণ্ডীতলা রাস্তা দিয়ে আসেন এত রাতে, 12টা 1টা 10টা, ওখানে তো মাঝে মধ্যেই তো ওখানে জয় রাধে হয়ে যায়, তা আপনি আসেন, আপনার ভয় লাগে না? বাবা তখন সাইকেলে আসতেন, আমার গুরুদেব সাদা ধুতি পাঞ্জাবি সাইকেলে যেতেন। বলছে বাবা আমি যখন ওখান দিয়ে আসি, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু আমি যখন আসি ওই ওরা আমাকে সামনে এসে বলে, আরে দাদা মশাই দাদা গোসাই আপনি এসেছেন, যান যান যান, এই যাতে একটু দাদা গোসাই একটু আগিয়ে দিয়ে। তাহলে কারণটা কি? বলছে কৃষ্ণ নামের উপর আমি বিশ্বাস করি, তাই তো নাম সব ভয় আমার। তাই তিনি কি বললেন? তাই এখানে একটি সুন্দর কীর্তন করেছেন মহাজন, কৃষ্ণ নামে চলে যে জনা, আহারে অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা, ওই তার থাকে না কোনো ভয়, যদি সবাই থাকে নির্ভয়, কৃষ্ণ নামে চলে সে হার মানে না, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে সাধন করতে হবে সেই একবার রাজা সাধন অসাধ্য সাধন করে সেই জনা। কিন্তু একটা বড় বড় মন্ত্রী তাদের করে আর থাকে রাইফেলধারী, একবার সুন্দর কোট পরা রাইফেলধারী, তার সঙ্গে 12টা গাড়ি, তাই না? কারণ তাদের জীবনের ভয় আছে। কিন্তু একজন ভজনেশু মানুষ যে ভিক্ষার ঝুলি কাঁধে, ললাটে তার দিল, গলায় তার তুলসীর মালা, রাত বিরাত মাঠ ঘাট বন জঙ্গল দিয়ে চলে যাচ্ছে, তার কোনো ভয় নাই। তাই এখানে কি বলেছে? কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা, পরিত্রাণ থাকে না কোনো ভয়, যদি সবাই থাকে নির্ভয়, কৃষ্ণ নামে চলে সে হার মানে না, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নাম পথে চলতে চলতে আমরা অনেক বিপদগামী হই, তাই না? বিপদগ্রস্ত হয়ে পড়ি, তখন অন্য লোক কি বলে? বলছে ওই তো বেশি ভজন সাধন করেছো, আজকে বিপদ তো তোমার ঘরে, কই আমাদের তো কিছু হয়নি, তাই না? বলে তো অনেকেই বলে। আমরা তখন কি হয়, আমাদের মনটা বড় দুঃখে ভরে যায়, আমরা হরি নাম করি, ভাগবত করি, ভক্ত সঙ্গ করি, আজকে আমার এই বিপত্তি ঘটলো, আর পাড়ার ওই মানুষগুলি আমাকে এরকম দেখে বলছে তুমি হরি নাম করো, তোমার কেন হলো, তাই না? তাই কি বলছে? অগ্নিকুণ্ডে তিনি যখন ধ্যান ফেলে, ঠিক সময়ে তিনি আবার গান্ধে খুলে খুলে, ঠিক সময়ে অগ্নিকুণ্ডে তিনি যখন ধ্যান ফেলে, ঠিক সময়ে
প্রয়োজন মতো আবার তিনি আমাদের কাছে টেনে নেন, তাই না? আমাদের কাছে টেনে নেন তো, তাহলে আমরা তখন বিপদগ্রস্ত হয়ে যাই। কারণ আমাদের কৃষ্ণ নাম গাওয়ার যে আরো বেশি বেশি পরিমাণ ভগবান চাই আরো বেশি করে আমরা গাই, তাই না? এই জন্য বলছি যা গাচ্ছিস ওটা আমার মন ভরছে না, তোরা আরো বেশি করে গা। কারণ আমি যাকে আমার কাছে নেব তাকে তো আমি শুদ্ধ করে নেব। সাধারণ দোকানে যখন সোনা নিয়ে যাবেন বিক্রি করতে, আগে দেখবেন তাকে খুলে নিয়ে কি করবে? আগুনে জ্বালাবে, কষ্ট হবে, তাই না? আগুনে জ্বালাবে। কারণ স্যাকরা কি চাই? শুদ্ধ সোনা। স্যাকরায় যখন জ্বালাবে তারপরে কিছুক্ষণ তুলে আবার দেখবেন হাতুড়ি করে ঠুকঠুক করে ঠ্যাঙাবে। কেন? ময়লা যা আছে ঝরে পড়বে। তাহলে ঠ্যাঙাও খেতে হবে, আগুনে জ্বলতেও হবে, তবে তো তুমি সত্য সোনা হবে, তাই না? তাই বলছি অগ্নিকুণ্ডে তিনি যখন ধ্যান পেলেন, ঠিক সময়ে তিনি আবার ধ্যান করে ঘুরে যে এটা আমাদের ভগবানের পরীক্ষা, তাতে আমাদের কোনো দুঃখ নাই প্রভু, আমরা তোমাকে ছাড়বো না, তাই না? তাই আমরা বলি না, যে ছাড়ে না আমার আশ তার হই আমি দাসের দাস। প্রথমে কি বলেছে? যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তাই না? তা ভগবান আগে সর্বনাশ করে দেখবে তুমি কতখানি সহনশীল হয়েছে, আমার ভক্ত হতে পেরেছো। তবু যে না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাসের দাস। কারণ আমরা বুঝে গেছি ভগবানকে আমরা ছাড়বো না, তাই আমরা তাকে কঠিন করে জড়িয়ে ধরবো। তাই কি বলছে? সঠিক প্রমাণে আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা, সঠিক প্রমাণে আমি নিজে প্রকাশ নাই জানা, সঠিক প্রমাণে আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা, সঠিক প্রমাণে আমি নিজে আমি বুঝতে পেরেছি সেই অসাধ্য সাধ্য এই জানা নাম চলে অসাধ্য সাধ্য সেই জানা কৃষ্ণ। এতদিন কৃষ্ণ নাম করলাম, সাধু সঙ্গ করলাম, ওই আমার তালা তো দোতলা হলো না। ওই পাশের বাড়ির জমিটা ও অন্য জনা কিনে দিল, ওই আমার তো হলো না। তাহলে সাধু সঙ্গ করে লাভ নেই। ছেলেটাও ভালো শিক্ষা পেল না, ছেলেটার চাকরি বাকরি হলো না। এতদিন আমি হরি হরি করলাম বটে। আমাদের গ্রামে বয়স্কুর, আমাদের পাশের গ্রাম, একজন বাবার সাধু হয়ে গিয়েছিল। তা তার বউ এখন বাড়িতে মুরগি পুষেছে, সত্যি কথা, মিথ্যা নয়। তার মুরগি পুষেছে, তা কিছুদিন পর সেই বাবা তো বেশি করে হরে কৃষ্ণ করে, আর সেই মুরগি একটা একটা করে 50টা বাচ্চা 49টাই মরে গেছে। তখন বলছে শোনো গোসাই, এই যে তুমি হরি নাম জপ করছো, এই হরি নাম জপ করে করে তুমি আমার সব মুরগির ছানা করে মারলে। তা এইটাই তো ব্যাপার। তাহলে আমরা কর্মদোষ অনেক সময় দুষ্ট হয়ে যাই, আমরা বিপদগামী হয়ে যাই। যা বউ যখন এত বারবার বলছে মালা ঝোলা থাক করে আমি আর এই কৃষ্ণ নাম করবো, তখন কি হলো? অসাধু সঙ্গ করবো, তাই না? তাই কি বলছে? বলছে কর্মদোষে দুষ্ট কেহ বলে, কর্মদোষে দুষ্ট কেহ বলে, কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। সেই কৃষ্ণ নামকে যে সঙ্গ করে চলতে পারবে, জীবনে তার অসাধ্য বলতে কিছু নাই, তাই না? কারণ ভগবানের থেকে তার নাম বল তার আমরা প্রমাণ পেয়েছি কোথায় জানো? যখন শ্রী রামচন্দ্র ভগবানের স্ত্রী কে ছিলেন? হ্যাঁ, রামচন্দ্র ভগবানের স্ত্রীর নাম কি? সীতা দেবী, তাই না? সীতা দেবী যখন অশোককাননে এই জঙ্গলে গিয়েছিলেন 14 বছর পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্রের সঙ্গে, তখন সেখানে চুরি হয়ে গিয়েছিল। কে চুরি করেছিল গো? রাবণ।
রাবণ চুরি করে নিয়ে গিয়ে অশোক কাননে রেখেছিল। কিন্তু ভগবান রামচন্দ্র সেই লঙ্কায় যাবে, তার জন্য তাকে পাথর ফেলে 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 রাস্তা তৈরি করতে হবে সাগরের ওপর দিয়ে। সেই রাস্তা তৈরি করার সময় হনুমান তার সমস্ত সেনা নিয়ে এসেছে। সেনা নিয়ে এসে যখন তিনি পাথর ফেলছে, সব পাথরগুলি ভেসে যাচ্ছে। হনুমানের হাতের পাথর সব ভেসে যাচ্ছে। রামচন্দ্র যেটি ফেলছে সেটি ডুবে যাচ্ছে। একই আশ্চর্য! আরে হনুমান, তুমি পাথর ফেলছো ভেসে যাচ্ছে, আমি ফেলছি ডুবে যাচ্ছে কেন? বলছে, দেখি প্রভু আপনার পাথর কি? তা প্রভুর হাত থেকে পাথরটি নিয়ে বলছে, প্রভু পাথরে সবই ঠিক আছে, কিন্তু এখানে যে আমার প্রভুর নাম নাই, তার জন্যই তো পাথরটি ডুবে যাচ্ছে। এখানে যুক্ত করতে হবে আমার প্রভুর নাম, তবেই তো পাথর ভাসবে। তাহলে কি বলে, এই কৃষ্ণ নামের কৃপায় পাথরও ভেসে যায়। তাই নামই অপেক্ষা নাম শ্রেষ্ঠ। তাই নামকে বেশি করে জপ করতে হবে, তাই না? সেই নামই আগামীকাল প্রভাত, না আগামীকাল না, পরশু প্রভাত হতে এখানে নির্ঝরিত হবে সেই মধুময় মহানাম। সেই নামের কৃপা যদি তোমরা মা পেতে চাও, একদম সুন্দরভাবে হাসি মাখা বদনে সেই কৃষ্ণ নামকে আস্বাদন করবে, তবে তো তোমাদের সুন্দর লাগবে। তা দেখো, কৃষ্ণ নাম সম্বন্ধে আলোচনা হলো, কিন্তু আমার ভগবান ভোলানাথ তো বসে আছে, অনেক ভাগবত শুনেছে। ভগবান ভোলানাথের কথা কিন্তু একটা হবে না? হবে, কারণ বৈষ্ণবানাং যথা সম্ভব। বলছে, পৃথিবীতে যত বৈষ্ণব আছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বৈষ্ণবানাং যথা সম্ভব। কেন জানো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নদী কোনটি? কে পারবে বলতে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নদী, আহারে, গঙ্গা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নদী গঙ্গা, কারণ গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি, তাই না? সেই গঙ্গাতে যারা স্নান করে আসলে বিষ্ণুর চরণেই তাদের মাখামাখি হয়ে যায়। তাহলে পৃথিবীর মধ্যে যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ নদী গঙ্গা। মাসের মধ্যে যত মাস আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস। পুরাণের মধ্যে যত পুরাণ আছে তার মধ্যে মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, তাই না? বৃক্ষের মধ্যে যত বৃক্ষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ তুলসী। তাই প্রত্যেকটি শ্রেষ্ঠত্ব আছে। তেমনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈষ্ণব যতজন আছে তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব 12 জন। 12 জনের মধ্যে আবার একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হচ্ছেন আমার ভগবান শিব শম্ভু। জয় জয় ভগবান শিব শম্ভু মহারাজ কি জয়, ভগবান ভোলানাথ কি জয়, শিব শম্ভু কি জয়, হর মহাদেব। ভগবান ভোলানাথ হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা সম্ভব। দেখো ভগবান শ্রেষ্ঠ বৈষ্ণব কেন? তিনি কিভাবে এই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম তিনি আসেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে পঞ্চমুখী কৃষ্ণ নাম গান ত্রিপুরারি। তার একটা মুখে গান গিয়ে কৃষ্ণ নাম করে তার মনের আশা মেটে না। তাই আমার ভগবান ভোলানাথ তিনি পঞ্চমুখী কৃষ্ণ নাম করেন। সেই ভগবান ভোলানাথ গতকালকে শিবরাত্রি গেছে, আজকে বৈষ্ণব মতে শিবরাত্রি। তোমরা কালকে করেছো, আমাদের বাড়িতে আজকে পালন হচ্ছে। যাই হোক, তোমরা যখন একাদশী ব্রত করবে মনে রেখো, খেয়াল রেখো, দশমী বৃদ্ধা নয়। একাদশী করলে কি করতে হবে? দ্বাদশী যুক্ত। বোঝা গেল? বৈষ্ণবদের একটাই কথা, যুক্ত, মাইনাস পয়েন্ট নয়। তেমনি যখন চতুর্দশী করবে অমাবস্যা যুক্ত। বোঝা গেল? তোমরা কালকে করে ফেলেছো, জয় রাধে, এখন আর কিছু করার নাই। বলো না এখন আমার বাড়িতে গিয়ে ওখানে আছে, সেও পাচ্ছে না, তোমাদের এখানে আজকে থাকবে না, তবে একটা বেশি। যাই হোক, সেগুলি মনে রাখতে হবে, কারণ দুটি মতে জগতের সমস্ত কিছু হয়। এক স্মার্ত মত, এক হচ্ছে গোস্বামী মত। যখন তোমরা দীক্ষা গ্রহণ করবে তখন তোমরা গোস্বামী মতকেই তোমাদের অনুধাবন করা উচিত, তাই না? তাই ভগবান ভোলানাথের কালকে যে দিনটি সেটি কিসের দিন ছিল? আজকে যে দিনটি সেটি কিসের দিন? ভগবান ভোলানাথের জন্ম তারিখ নাকি বিবাহ? আহারে, সবার তো বিবাহ হয়ে যায়, সবাই জানে বিবাহের স্বাদ কেমন, টোপর মাথায় দিয়ে কি সুন্দর, তাই না? কিন্তু আমার ভগবান ভোলানাথ যখন বিবাহ করতে গিয়েছিল ওই মেনকার কন্যা পার্বতীর সঙ্গে, আমরা যখন বিবাহ করতে যাই কি কেমন সেজে যায়, সোনা দানা গহনা গাছে মালিক মৌলিক, আবার এখন বিউটি পার্লার জয় রাধে, কত সুন্দর। কিছুক্ষণ পর যা দেখছি আর ঘন্টা 5 পরে দেখছি আর একরকম। আরে এই বউ সেই বউ তো, খানিকক্ষণ পরে বলছে এই বউ আমি নেব না, কারণ আরে দেখেছিলাম কিন্তু সে নয়, কারণ এখানে ডবল চার্জ, মানে ডবল চার্জার দেওয়া হয়েছে, মানে এখানে বিউটি পার্লারে সাজানো হয়েছে, তাই না? দেখো ভাগবত মানে শুধু কিন্তু কান্নাই নয়, সেখানে হাসি থাকবে, সবকিছু থাকবে ভাগবত। কারণ ভোলানাথের জীবন চরিত্রটা কান্নাময় এবং হাস্যময়। তা ভগবান ভোলানাথ আমার বিবাহ করতে যাচ্ছে কি নিয়ে জানো তো? গলায় পড়েছে মুন্ডের মালা, আর গলায় একটু বড় কি আছে?
সর্প। পার্বতী কি বলেছেন জানো বিবাহের পর? ভগবান ভোলেনাথ তোমাকে বিবাহ করার ভুল হয়েছে। কেন জানো? বলছে রাতে যখন শুই তোমার গলায় ওই সাপটা কি করে, তাহলে কি হবে? পাশের বউয়ের কি ঘুম হবে? ফসফস যদি আওয়াজ হয়, আমরা তো সাপকে ভয় পাই দেখতে, তারা ছুঁলে কেমন লাগবে। আর ভগবান ভোলানাথ সেটা গলায় জড়িয়ে নিয়ে বসে আছে, ফসফস আওয়াজ। আর সে তো গেল। আবার ওদিকে বাঘের ছাল পড়ে আছে বেটা ভোলানাথ, তা বাঘের ছাল পড়ে আছে, ওখানে তো সেই বরফের দেশ কৈলাস, তাও বরফ জমে গেছে বাঘের ছালের উপরে। আর পচা ছালে কি হয়? জল পড়লে গন্ধ হয়। সেই এক জ্বালা সাপের জ্বালা, আবার দেখে ছালের জ্বালা, দুই জ্বালা একে। মা পার্বতী বলছে ভোলানাথ তোমার সঙ্গে সংসার করা তোমার শান্তি নাই, কিন্তু ভগবান ভোলানাথকে আমার মা পার্বতী খুব ভালোবাসে, তাই না? তা ভগবান ভোলানাথ যখন বিবাহ করতে যাচ্ছে, মা পার্বতীকে কিসে চেপে যাচ্ছে? টাটা সুমো, ষাঁড়ের পিঠে। গুড, ষাঁড়ের পিঠে করে ভগবান ভোলানাথ যাচ্ছে। আর আমরা বসি কোন দিকে? সামনের দিকে মুখ করে তো গাড়িতে বিবাহ করতে যখন যাই। তোমরা যারা বিবাহ করেছো তারা জানো, যারা বিবাহ করেনি তারা জানবে। হ্যাঁ, আর যাদের কাছাকাছি তার তো গাড়ি লাগেনি, জয় রাধে। তাহলে আমরা যাই সামনের দিকে মুখ করে। আর ভগবান ভোলানাথ যখন বিবাহ করতে যাচ্ছে, ষাঁড়ের পিঠে উঠেছে বটে, পিছন দিয়েছে সামনের দিকে। আরে কি খবর? উল্টো দিকে। হ্যাঁ, পিছন দিকে মুখ করে যাচ্ছে। আরে সবাই বলছে কি ভোলানাথ, বর যাবে সামনের দিকে মুখ করে, তার মুখটা দেখবে সবাই, তুমি পিছন দিকে মুখ করে আছো। দেখো, আবার তুমি গাড়ি বাদ দিয়ে ষাঁড়ের পিঠে উঠেছো কেন? প্রত্যেকটির মধ্যে কারণ রয়েছে, কারণ ছাড়া করণ হয় না, তাই না? তাই ভগবান ভোলানাথ বলছে আমি ষাঁড়ের পিঠে চেপে আছি, তার কারণ ষাঁড় হচ্ছে ধর্মের প্রতীক, বৃষ হচ্ছে ধর্মের প্রতীক। কলিযুগে বৃষরাজের তিনটে পা নেই, একটি পায়ে কলিরাজের ধর্মের প্রতীক ষাঁড় বৃষ দাঁড়িয়ে আছে। তাই ধর্মের প্রতীক বিশ্ব। তাই আমি যখন বিবাহ করতে যাচ্ছি, আমি ধর্মের ওপর চেপে যাচ্ছি, যাতে আমার অধর্ম না হয়। এর জন্য ষাঁড়ের পিঠে চেপে ভগবান ভোলানাথ বিবাহ করতে গেছে। আর পিছন দিকে কেন? প্রত্যেকটি পিছনে কারণ আছে। দেখো, বলছে ভগবান ভোলানাথ যখন বিবাহ করতে গেছে, সেখানে শুধু ভূত প্রেত নন্দী ভিরিঙ্গি যায়নি। ভোলানাথের যত বরযাত্রী ছিল, আমরা বরযাত্রী নিমন্ত্রণ দিই কাকে কাকে? বলছে ওই মেয়েটা দেখতে সুন্দর, ওকে বলবি, তাহলে গেলে একটু ফিগারটা বাড়বে, তাই না? ওই ছেলেগুলো স্মার্ট আছে, ওদেরকে বলবি। এই তোর বন্ধুদের একটু ফোন করবো, কানে আইফোন টাইফোন দিয়ে যায়, দেখতে ভালো লাগে। তাহলে আমার কি, আমি বর হয়েছি, আমার একটা ওয়েটটা বাড়বে, তাই না? তা আমরা সেই দেখে 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 বরযাত্রী নিমন্ত্রণ করি। কিন্তু ভোলানাথ বলছে না, এই জগৎ সংসারে যে আমার ভূত পেতনি যত কিছু আছে, যে আমাকে ডাকে, যে আমাকে ভালোবাসে, তারা সবাই আমার প্রিয়, আমি কাউকে বাদ দেব না। তাই ভূত পেতনি ডাকিনি যোগিনী যে যেখানে ছিল ভগবান ভোলানাথের সব হয়েছে বরযাত্রী। আর বরযাত্রী কারা গেছে? যারা দেবাদিদেব শ্রেষ্ঠ। যেমন আমাদের দেবতাদের রাজাকে ইন্দ্ররাজ, ভগবান বিষ্ণু, ব্রহ্মদেব, দেবর্ষি নারদ, সব দামি দামি ভগবান। তা ভগবান ভোলানাথের বিবাহের বরযাত্রী যাচ্ছে। তাই ভগবান ভোলানাথ কি বলছে? সব সময় গুরুজনদের সামনে রাখতে হয়। দেখো, সব সময় গুরুজনদের সামনে রাখতে হয়। আমি যদি পিছন ফিরে যাই, তোমার বাড়িতে মা যদি গুরুদেব আসে, তুমি যদি গুরুদেবকে বরণ করে নিয়ে যাও, তুমি কেমন করে নিয়ে যাবে? গুরুদেবের দিকে সামনে রেখে তুমি যাবে পিছিয়ে। তাই না? যুক্তি আছে। তুমি যাবে পিছিয়ে পিছিয়ে, তবে তোমার গুরু বরণ হলো। আর গুরুদেবের দিকে পিছু রেখে তুমি চলে যাও, তাহলে তোমার অপরাধ হলো। এই জন্য মন্দির থেকে যখন তোমরা নামবে, নামার সময় পিছিয়ে এসে একটু সরে গিয়ে তবে ঘুরবে, তবে তোমার অপরাধ হবে না। কারণ সেবাতেও যেমন অপরাধ আছে, কৃষ্ণ নামায় তেমন অপরাধ আছে, তেমনি দর্শনে অপরাধ রয়েছে। এই জন্য ভগবান ভোলানাথ সমস্ত গুণীজন তার সম্মুখে থাক, তাই তিনি পিছিয়ে পিছিয়ে গেছে সকলকে আহ্বান করতে করতে। নিতাই গৌর প্রেমানন্দ। বোঝা গেল? এইভাবে ভগবান ভোলানাথ গেলেন বিবাহ করতে। তা বিবাহ করতে গিয়ে বরণ করতে এসেছে কে? প্রথম বরণ করে কে? ভালো করে বলবে, তোমরা মনটা অন্য কেন? শাশুড়ি, শাশুড়ি মেনকা। হ্যাঁ, মেনকা এখন ওই বরণ করতে গিয়ে দেখছে তার গলায় একটা বড় সাপ, আর গলায় মুন্ডের মালা, জটা দুটো ধারী, সাদা রঙের ছাই মেখে এসেছে। আর সে দেখি মা মেনকা একদম ভিড় খেয়ে পড়ছে, কি জামাই রে বাবা, এই বলে সব চালন ডালা নিয়ে অজ্ঞান হয়ে পড়েছে একবার ঘুষুস করে। তখন সবাই বলছে এই জামাই চলবে না, চলবে না, বিবাহ দেওয়া যাবে না। তখন সবাই এসে কি বলছেন? ভগবান ভোলানাথ তুমি তোমার রূপের পরিবর্তনটা করো, দেখাও তুমি আসলে কে। কারণ ভগবান ভোলানাথ আদিতে, তিনি আদিতে বৈষ্ণবতা পালন করেন, তিনি চরিত্রে।
তিনি দেখানোর ভোলানাথ নয়, তিনি চরিত্রবান। তাই তিনি যখন তার আদি যোগীর পরিদর্শন করালেন তখন মেনকা দেখে ধন্যাদি ধন্য হয়েছে, ভগবান ভোলানাথকে দেখতে এত সুন্দর। তাই তিনি দেবাদিদেব। সেই রূপকে দেখে ভগবান ভোলানাথের গলায় মা পার্বতী মাল্যদান করলেন, বিবাহ হয়ে গেল। তা বিবাহ তো হলো বটে। তা বিবাহ হওয়ার পর দেখো কার সঙ্গে বিবাহ হলো? পার্বতীর সঙ্গে। তা পার্বতী কার কন্যা তোমরা বলবে কথা? দক্ষরাজের কন্যা। এই মাটা ভালো জানো, তোমরা কি জানো না? দক্ষরাজের কন্যা পার্বতী। তা দক্ষরাজের জানো কটি কন্যা ছিল? না 27 না, আরো বেশি আছে। তোমরা খবর পেয়েছো 27, আরো যাও হাঁটো। দক্ষরাজের 60টি কন্যা ছিল। 60 তোমরা শোনো, শুনলে তোমাদের কাজে লাগবে। দক্ষরাজের 60টি কন্যা ছিল। যারা ওখানে হয়েছে করছো দেখো, দক্ষরাজের 60টি কন্যা ছিল। 60টি কন্যা তাকে বিবাহ দেওয়ার জন্য দক্ষরাজের চরম মাথা ব্যথা। তা আমাদের 10 বছর যদি পিছিয়ে যাও, একটা ভালো মেয়ের সঙ্গে একটা কানা ছেলের বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? আর মেয়ের মা বাবা এসে কি বলেছে? আরে সোনার আংটি দেখাও ভালো, তাই না? তো তুই বিবাহ কর, জমি জায়গা, চাষের জমি জায়গা ভালো আছে, ছেলে ভ্যাট দিয়ে খায়, অসুবিধা নেই, তোর খাদ্যের অভাব হবে না, সোনার আংটি দেখাও ভালো। কিন্তু বর্তমান যুগে ব্যাক আংটি চলবেই না, ভালোই চলছে না, আবার ঘষতে হচ্ছে। তাহলে বর্তমান যুগে কিন্তু ছেলেদের বিবাহ হচ্ছে না। দেখো পাড়ায় যুবক ছেলেরা বিবাহ করছে, বিবাহ হচ্ছে যদি তার জয়রাজে থাকে তবেই হচ্ছে, তাই না? দেখে শুনে বিবাহ খুব কম। ঠিক তেমনি ভাবে দক্ষরাজের মাথায় সেই তখনকার দিনে তো 60টি কন্যা, আমাদের 1-2 হলেই তো জয়রাজের হয়ে যায়, পারছি না বিবাহ দিতে। 60টি কন্যা কি করে বিবাহ দেব? সব জায়গায় খবর পাঠিয়েছেন। খবর পেতে পেতে তিনি কশ্যপ মুনির সঙ্গে 13টি কন্যার বিবাহ দিলেন। ভালো করে মনে রাখবেন, ভাগবত শিক্ষা শুধু হাস্যকর নয়, তার মধ্যে শিক্ষা রয়েছে। 60টি তিনি কশ্যপ মুনির সঙ্গে কটি দিলেন? 13টি কন্যার বিবাহ। আর তিনি কার সঙ্গে দিলেন? কশ্যপ কাকে জানো তো? কশ্যপ প্রজাপতি। কশ্যপের স্ত্রীর গর্ভ থেকে দেবতার সৃষ্টি, কশ্যপের স্ত্রীর গর্ভ থেকে অসুরের সৃষ্টি, কশ্যপের স্ত্রীর গর্ভ থেকে সাপের সৃষ্টি, কশ্যপের স্ত্রীর গর্ভ থেকে কুকুরের সৃষ্টি, কশ্যপের স্ত্রীর গর্ভ থেকে পাখির সৃষ্টি। এরা সব ব্রাহ্মণ সন্তান। এক একটি স্ত্রীর গর্ভ থেকে এক একটি হয়েছে, বোঝা গেল? তাহলে সেই 14টি স্ত্রী, 13টি স্ত্রীর এক একটি গর্ভ থেকে এক এক প্রকার হলেন। এবার তিনি কার সঙ্গে বিবাহ দিলেন? রুদ্রের সঙ্গে। রুদ্রগণের সঙ্গে তিনি 11টি কন্যার বিবাহ দিলেন। আর তিনি দিলেন অষ্টবসু। 8টি অষ্টবসু আছে না? অষ্টবসুর সঙ্গে দিলেন 8 জন কন্যার বিবাহ। তাহলে কত হলো? 32। ঠিক গুনে গেছে। আমি একটু পরে গুনাতাম তোমাদের, কিন্তু বলেছে আমার দিদি। তা 32টি। তার বিবাহ হয় না। বরমাল্য সভা ডেকেছেন, তা সবাই লাইন সারি দিয়ে বসেছে। সেই বড়দের মধ্যে এসেছে আমার ভোলানাথ বিবাহের আগে। তো সে তো একবারে জটা জুটো ধারি দিয়ে বসেছে। তা সব রাজার সন্তানরা বসেছে বিবাহ করবে বলে পার্বতীকে, আর সেখানে বসেছে মহাদেব। আমার শত শত সেই রাজ যুবরাজের মধ্যে আমার পার্বতী খুঁজে বেড়াচ্ছে। কাকে খুঁজে বেড়াচ্ছে? যার সাথে যার আছে তাকে সে খুঁজে বেড়াচ্ছে। নয়ন আনন্দ হয়। যার সাথে যার আছে তার দিকে তাকালেই কিন্তু নয়ন আনন্দ হয়ে গেল, তাই না? নয়নেও আনন্দ হয়, সেবানন্দ, মাখানন্দ, নয়নানন্দ, তাই না? তা আমার পার্বতী না খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার সেই জড়া দুটো ধারী ছাই মাথা ভস্য মাথা আমার ভোলানাথ। খুঁজতে হ্যাঁ ফস করে কিছু সব বুঝতে পেরেছে ওইখানে আছে আমার ভোলানাথ। আর ছুটে গিয়ে মা পার্বতী দিয়েছে তার গলায় মালা। আর সব এমন একজনের গলায় মালা পরালি তুই, যে কিনা শ্মশানে থাকে, যার চাল নেই, চুলো নেই, জমি নেই, জায়গা নেই, তুই তার গলায় দিয়ে মালা। যার ঘর নেই, সে পাহাড়ের দেশে বাস করে। সবাই চলে গেল। দক্ষরাজ সেই কন্যাকে মানলেন না, চলে গেলেন ভোলানাথের সঙ্গে বিবাহ করতে।